সন্ধ্যার সময় গ্রামের নিঃশব্দ পথ পাখির ডাক থেমে গেছে। গ্রামের দক্ষিণ কোণায় একটা পুরনো তেঁতুল গাছ, যেটাকে সবাই তেঁতুলতলা বলে। কেউ সন্ধ্যার পর ওদিক মারায় না। লোকের মুখে মুখে শোনা, সেই গাছের নিচে নাকি কেউ ডাক দেয়, একবার সে ডাকে সাড়া দিলে ফেরা যায় না আর। গ্রামের তরুণ জুলহাস বন্ধুকে চ্যালেঞ্জ করে রাত 8টায় তেঁতুল গাছের নিচে দাঁড়ায়। জুলহাস বিশ্বাস করত না এসব কথা। বন্ধুর সঙ্গে বাজি ধরে সে গেল তেঁতুল গাছের নিচে। মোবাইলে ভিডিও রেকর্ড করতে করতে সে বলল, আমি এসে গেছি, কে আছে? চারপাশ একদম চুপ। হঠাৎ মৃদু বাতাস বয়ে যায়। গাছের ডাল থেকে শাড়ি পরা এক নারীর ছায়া নেমে আসে ধীরে ধীরে। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। তারপর গাছ থেকে নামলো একটা ছায়া। শাড়ি পরা, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো লাল আগুনের মতো। জুলহাস পেছাতে চায়, মোবাইলটা পড়ে যায় মাটিতে, ক্যামেরা ঝাঁকি খেয়ে বন্ধ হয়ে যায়। জুলহাস চিৎকার করল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মোবাইলটা পড়ে গেল, আর সে উধাও। পরদিন সকালে গ্রামের লোকজন খুঁজে পায় শুধু মোবাইল আর একটা জুতা। ভিডিওতে শেষ দৃশ্যে দেখা যায় লাল চোখের ছায়া ক্যামেরার দিকে তাকিয়ে আছে। পরদিন পাওয়া গেল শুধু মোবাইল আর একটা জুতো। ভিডিওতে দেখা গেল কেউ তাকিয়ে আছে ক্যামেরার ঠিক ভেতর দিয়ে, যেন আমাদের দিকে। রাতে আবার বাতাস বইছে তেঁতুলতলায়, সেই একই ডাক শোনা যাচ্ছে, এসো। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এডিট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই লাইক করতে ভুলবেন না।